বন্ধুরা, আজকে আমি পোলাও আর আলুর দম করবো। তো চলো কীভাবে করছি সেটা দেখো। আর তোমরা সবাই পারো, আমি সিম্পল রান্না, সবাই ঘরোয়া পদ্ধতি তোমরা রান্না করো। তো চলো স্টার্ট। তো যাই হোক, বাটা মশলার জন্য আমি আদা ছুলে নিলাম, তারপর টুকরো টুকরো করে কাটলাম, কেটে আমি ধুয়ে থালার মধ্যে রাখলাম। তারপরে আমি পেঁয়াজগুলোকে ছুলে জল দিয়ে ধুয়ে নিয়ে কুচি কুচি করে রাখলাম। তার মধ্যে একটা টুকরো পেঁয়াজ 4 টুকরো করে রাখলাম, যাতে আমি পেস্ট করে আলুর দমের মধ্যে দিই। তারপরে রসুনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, সেই রসুনগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। ছাড়ানোর পরে আমি টমেটো কেটে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে করো আমাকে কমেন্টটা অবশ্যই জানিও। তো তোমরা কেউ কমেন্ট করো না। যাই হোক আমি আলুর দমে সব কেটে নিলাম। এবার আমি রান্না চাপাবো। এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। তো চলো রান্না চাপাই, আর একটু পরে আমি আমার খাবার বড়ার খাবার করে দিই। তো চলো, আর মশলাগুলোও বেটে নিই। আদা, রসুন, টমেটো আর একটা টুকরো পেঁয়াজ দেবো বেটে আলুর দমে। তো আমার ভালো লাগে, যেটা তো কেউ বুঝতে পারে না আমি রান্নাতে পেঁয়াজ বাটা দিই। তো যাই হোক, তো চলো রান্না চাপাই। আর ওইদিকে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি। তো চলো, চালটাকে আমি ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল। এবার চাপাই ডাকে, আর দেখি আর কি করি। আর একটু মুসুরির ডাল ভিজিয়েছি, মুসুরির ডাল বেটে বড়া করবো। তো চলো করি। তো পেস্ট করার জন্য টমেটো, পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে পেস্ট করে নেবো, আলাদা আলাদা করবো না। তো যাই হোক, তো একসঙ্গে সব পেস্ট করে নিলাম, দেখতেই পাবা। তো এই দেখো মশলা বাটা হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, তোমাদেরকে দেখাতে গিয়ে পড়ে যাচ্ছে। তো মশলা বাটা হয়ে গেছে। তো চলো রান্নাটা করছি। তো যাই হোক, কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার পরে আলুগুলোকে ছেড়ে দেবো ভাজার জন্য। তো তারপরে আমি নুন আর হলুদ দিব। তো যাই হোক, একটু নেড়ে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তারপরে আমি ঢাকা দেওয়ার জন্য, মানে সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ, দিয়ে দিলাম। নেড়ে নিয়েছি নুন হলুদ দিয়ে। তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে চলো ঢাকা দিলাম। তো চলো এখন পরে আমি খাবারটাকে নিচে দিয়ে আসি, তারপর তোমাদের কিছু রান্না দেখাবো। আর এই পাশের গ্যাসটাতে বরের জন্য ম্যাগি সিদ্ধ করে পাঠাবো। তো এবার চায়ের বাটির মধ্যেই করি। তো ফার্স্টে আমি জল দিয়ে একটু ম্যাগি মশলাটা দিয়ে নিয়েছি। তার আগে তো আমার খুব অসুবিধা হয় বলে তার আগে আমি ম্যাগি মশলাটা দিয়ে নিয়েছি। তো ম্যাগি সিদ্ধ করে বরকে দিতে যাবো। তো চলো যাই। সিদ্ধ হতে থাক, আর আমি বরকে খাবার দিয়েছি। চলো যাই হোক, হাঁপিয়ে গেছি, বরকে খাবার দিয়ে এসেছি, আর আমিও খাবার করে খাবো। তো চলো বাকি রান্না করে দেখে দিই। আর একটা কাম হয়েছে, বরের ম্যাগিটা করতে গিয়ে পড়ে গেছি আসলে। তো আমি আবার দেখে আবার অন্য করেছি, মানে ম্যাগি করেছি, আবার ভালো করে করেছি। তো যাই হোক, চলো বাকি রান্না দেখাই। তো যাই হোক, বরের জন্য যে বাটিটায় ম্যাগি সিদ্ধ করেছিলাম সেই বাটির মধ্যেই আমার সকালকার জলখাবারের ডাল সিদ্ধ করেছিলাম। তারপরে ওইদিকে আমি একটু ঢাকা খুলে আমি দেখলাম যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আলুগুলোকে ভেজে তুলে একটা পাত্রে আমি তুলে রাখলাম। তারপরে এইদিকে আমি ওটসটা দিয়ে দিব। তারপরে তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে আমি ফোড়ন দিয়ে নিলাম। তারপরে যাই হোক, দেওয়ার পরে পেঁয়াজ কুচি ছিল, সেই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে নিলাম, কেটে রেখেছিলাম। তো কাটার পরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর কী কী মশলা দিই চলো এবার তোমাদের দেখাই। তো কি মশলা দিব আমি, হলুদ গুঁড়ো আর একটু দিব, আমার কম মনে হয়েছিল তাই। তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, যেগুলো লাগে রেগুলার মশলা সেগুলোই দিব। তারপরে জিরের গুঁড়ো দিব, আর দিব নুন, এসব। দেখো একটু
লাল লাল দেখানোর জন্য, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তারপর একটু নেড়ে তারপর আমি একটু জল দিয়ে নেব। এরকম আমি একটু নুন দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, স্বাদ মতো একটু চিনিও দিয়ে নিয়েছিলাম যাতে ভালো লাগে খেতে। তারপরে আমি একটু এই ভাজা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমার একটু মিস্টেক হয়ে গেছিলো, জলটা ভুল করে বলে ফেলেছিলাম। যাই হোক, আলুগুলো দিয়ে কষিয়ে জল দিয়ে নিয়েছিলাম। তারপরে কসুরি মেথি একটু হাতে ঘষে তারপর দিয়ে দেবো। তারপর আমি আলুর দমের মশলাটা আমি দিয়ে নিলাম। তারপরে শেষে ঘি দিয়ে নামিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তো কেমন লাগলো আলুর দমটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। হয়ে গেছে, এবার রেখে খাবো। তার আগে দেখি পারলে একটু মুসুরির ডালটা বেটে নিই। চলো। তো বন্ধুরা, আমি খাওয়ার আগে আমি একটু মুসুরির ডালটা বেটে নিলাম, তো পোলার সঙ্গে খাবো বলে। হ্যাঁ দেখো, মুসুরির ডাল বাটা হয়ে গেছে। চলো এবার আমি এগুলো রেখে মুসুরির ডালটা পরে ভাজবো আর পোলাওটা এসে পরে দেখাবো। আগে খেয়ে নিবো, তারপরে চলো সব রান্না দেখাবো, বাকি রান্না। তো যাই হোক, সব রেডি করে রেখে এসেছি আর আমি ঘরে এসে খাচ্ছি। আর খাবারটা বেশ ভালো হয়েছিল, আমার নিজের রান্না, আমি নিজের প্রশংসা করছি, আর কি বলবো বলো। তো চলো খেয়ে নিই, খাওয়া শেষ করে তারপর বাকিটুকু রান্না আমি তোমাদের দেখাবো। বাকি যা রান্না আছে করে নিই। চলো রান্না চাপাই। খাওয়ার পরে আমি চলে এলাম রান্নাঘরে। তো কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিলাম। ফার্স্টে আমি মুসুরির ডালের বড়াগুলো আমি করে নেব। যাই হোক, মুসুরির ডালটা এমন কিছু না, আমি এমন কিছু দিও নি, নুন হলুদ দিয়েছি। তো যাই হোক, তো একটু গরম হয়ে গেছিলো, দিয়ে আমি মুসুরির ডালের দুটো বড়া ফার্স্ট টাইম ভেজে তুলে রাখলাম। তারপর বাদ বাকিগুলো আমি ভেজে নিয়েছিলাম, সেগুলো দেখানো হয়নি। তো চলো, এই দেখো মুসুরির ডালের বড়াগুলো এরকম হয়েছে ঠিক। তারপরে ওই তেলের মধ্যেই আমি ঘি দিয়ে দিলাম। তো যাই হোক, ঘিটা গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তারপরে তেজপাতা এসব দিয়েছি। আর তারপর দিলাম চালগুলো। যাই হোক, দিয়ে একটু ভাজবো, নুন হলুদ দিয়ে আর বাদাম কিশমিশ দিয়ে। ফার্স্টে আমি দিয়ে দিলাম বাদাম কিশমিশ। তো আমি একটু নেড়ে নিয়ে তারপর নুন, তারপরে যাই হোক একটু হলুদ দিয়ে আমি একটু ভেজে নিলাম। দেখতে পাচ্ছ আমি নাড়ছি। তো এরকমভাবে কে কে করো আমাকে একটু কমেন্টে জানিও, আর যদি না পারো এর থেকে শিখে নিও। যাই হোক, আমার ভাজা হয়ে গেছে। আর আমি যেহেতু 1 কৌটো চা নিয়েছি, সেই জন্য আমি 2 কৌটো জল দিয়েছি। হ্যাঁ, তার দ্বিগুণ লাগে। যাই হোক, আমি করে নিলাম। করার পরে একটু নুন আর মিষ্টি আন্দাজ মতো আমি দিয়ে নিলাম। তারপরে আমি একটা থালা দিয়ে চাপিয়ে রেখে দিলাম যাতে সিদ্ধ হয়। তো হয়ে গেলে আমি তোমাদের দেখাবো যে কেমন হয়েছে দেখতে। তো চলো, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, ঢাকা দিয়ে দিলাম। চলো পোলাওটা সিদ্ধ হোক, আর ততক্ষণে আমি দুটো জিনিস আছে মেজে নিই, আর একটু ঘরে গিয়ে বসবো সিদ্ধ হতে হতে। কেমন? চলো, রান্না হয়ে গেছে, তো চলো দেখাই। আর এই দেখো, আমার পোলাও রান্না হয়ে গেছে। আর তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। টাটা।